ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের অসাধারণ একটা ঝিঙে আলু আর চিংড়ি মাছের তরকারি বানালাম। আপনারা আমার রান্নাটাকে একটু ফলো করুন। যদি আপনাদের আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন আপনারা আমার রান্নাটা কিভাবে ঝিঙে আলুর নিয়ে তরকারিটা করছি। তবে এই তরকারিটা করার সময়, এই তরকারি নয়, বিভিন্ন নিরামিষ জাতীয় তরকারি হলে সবসময় চেষ্টা করবেন সামান্য একটু গোলমরিচ দিতে। গোলমরিচে সুন্দর স্বাদও আনে, গন্ধ আনে এবং স্বাস্থ্যের পক্ষেও বিভিন্ন ভালো। আমি এতে একটু গোলমরিচ দিয়েই রান্নাটা করব, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। আমার রান্নাটা অবশ্যই আপনারা ফলো করুন। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়েছি, ছাড়িয়ে মাথার মধ্যে এইটা ফেলে দিতে হয় আর পিঠের শিরাটা ফেলে দিতে হয়। দিয়ে এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলো বেছে নেব। কড়াইতে তেল দিলাম, দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ঝিঙে দিয়ে। আর এইভাবে আলু কেটেছি, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। কড়ার তেল গরম হয়ে গেছে, আমি সবার আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, এইবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। যে আলুগুলো কেটে রেখে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম। খেতে খুবই ভালো হয়। আলুগুলোকে একটু ভেজে নিয়ে এবার আদা বাটা দিয়ে দিলাম। ওর সঙ্গে আমি একটু টমেটো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। যতটা তরকারি সেই মাপ অনুযায়ী হলুদ দিতে হবে, মশলাপাতি দিতে হবে, যে যতটা বানাবে সেই অনুযায়ী দিতে হবে। আদাটা ভালো করে না কষলে গন্ধ ছাড়ে। আমি অল্প একটু কাঁচা লঙ্কার বাটা দিচ্ছি, সামান্য, কারণ গোলমরিচ ব্যবহার করব আমি। সামান্য লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কার বাটা। শুকনো লঙ্কাটা আমি একটু কমই ব্যবহার করি। আদা একটু কামড়ে ধরে কড়ার মধ্যে। এবার জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। কষা হয়ে গেল আমার। আলুগুলো খুব ভালো করে, জলটা অনেকটা মরে গেছে দেখুন। আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এইবার এর মধ্যে চিংড়ি মাছ কটা দিলাম। এবার যে ঝিঙে কাটা আছে, ঝিঙেটা একটু পরে দিতে হয়। ঝিঙেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালো খেতে হয়। এরপরে না আর জল দেবো না, এই যে ঝিঙের জল বেরোবে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর বেশি জল দেব না, এইটাই জল। শুধু কষানোটাই হচ্ছে কাজ আমার। সুন্দর করে চিংড়ি মাছ যাতে দেবেন সেটাই খেতে সুন্দর হয়, কিন্তু তারপরেও কিন্তু শুধু চিংড়ি মাছ দিলেই সুন্দর হয় না। মশলার মাপ আছে, তরকারি কষার চিন্তা ভাবনা থাকে। ভালো করে তরকারি না কষলে রান্না খুব একটা ভালো হয় না। এবার ঢাকা দিয়ে দেবো, ঝিঙের জলেই আমার রান্নাটা হয়ে যাবে। ঝিঙে দিয়ে জল বেরোবে, আমি ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে। ঢাকাটা খুলবো।
এক ফোঁটা জল দিতে হয়নি, পুরো ঝিঙের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই রান্না হচ্ছে। আমার রান্নাটা কমপ্লিট। আমি এতে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেবো, শাহি গরম মশলা দেবো অল্প, বেশি না। পুরো রান্নাটা কমপ্লিট। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে অল্প একটু একদম সামান্য মতন গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। হয়ে গেল আমার রান্না। অসাধারণ খেতে হবে তরকারিটা, না খেলে বিশ্বাস করা যাবে না, খুব অসাধারণ খেতে হয়। ওমা, কেমন হয়েছে? ঝিঙে আর চিংড়ি মাছের তরকারি ঝিঙে আলু দিয়ে টেস্ট হয়েছে? ভালো লাগছে? আমার মা এখন খাচ্ছে ঝিঙে চিংড়ির তরকারি।